এখন আমি তোমাদেরকে কাপ্তান ভি গলা কাটিং ও সেলাই করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমে জামাটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এখন 4 ইঞ্চি চওড়া, যে দেখো 4 ইঞ্চি চওড়া এবং 14 ইঞ্চি লম্বাতে আমি কোনাকুনিভাবে দাগ দিয়ে নিব। নিচ থেকে আমি 1 ইঞ্চি চওড়া নিয়ে নিব। দেখো আমি নিচ থেকে 1 ইঞ্চি চওড়া নিয়ে নিচ্ছি। তারপর দাগগুলোকে আমি সুন্দর করে মিলিয়ে নিব, দাগ অনুযায়ী কাটিং করে নিব। আমার দাগ অনুযায়ী কাটিংটা হয়ে গিয়েছে। এখন আমি পিছনের গলাটা কাটিং করে নিব। এই যে বক্রমটাকে আমি মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। 3 ইঞ্চি চওড়া নিব আমি বক্রম। নিচ থেকে আমি 2 ইঞ্চি নিব। আমি পিছনের গলাটা উঠানো গলা দিব। এখন আমি কাটিং করে নিচ্ছি। আমার চোখের দাগটা আসেনি। পিছনের গলাটা কাটিং হয়ে গেছে। কেমন হলো পিছনের গলাটা? এখন আমি সামনের গলার জন্য প্লেট রেডি করতেছি। বক্রম দিয়ে আমি প্লেটটা রেডি করেছি। এখন আমি একটি লেস বসিয়ে নিচ্ছি। এভাবে আমি 2টি প্লেট রেডি করে নিলাম। এখন আমি যে গলার মধ্যে প্লেটগুলোকে লাগিয়ে নিচ্ছি। প্লেটের বক্রমটা আমি 1 ইঞ্চি চওড়া নিয়েছি। নিয়ে তারপর কাপড়ের মাঝখানে রেখে কিনারা সেলাই করে নিয়েছি। আপনারা ওইভাবে করে নেবেন। এখন আমি নিচ অবধি সেলাই করে নিয়ে এসেছি। তারপর আমি অপর সাইডটা নিচ থেকে উপরের দিকে সেলাই করে নেব। এভাবে নিচ থেকে উপরের দিকে সেলাই করে নিয়ে গেলে হবে। আমি মেপে দেখতেছি 2টা সাইড সমান হয়েছে কিনা। 2টা সাইড আমি নিচ থেকে 1 ইঞ্চি পরিমাণে সেলাই করে নিয়েছি। এখন আমি সেলাই করে উপরের দিকে নিয়ে আসলাম। নিচে আমি চাকানটা কাটিং করে নিব। ওই 1 ইঞ্চিতে চাকান কেটে নিয়েছি। এখন বেলটাকে আমি ভিতরের দিকে নিয়ে গেলাম। এখন আমি আলাদা একটি কাপড়কে মাঝ বরাবর ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে আমি গলাটাকে কাপড়ের উপরে বসিয়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনারাই দেখতে পাবেন। এখন আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। আমার গলাটার লম্বা হবে 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে আমি 2 সাইড থেকে এভাবে দাগ দিয়ে নিব। আপনারা যতটুকু লম্বা রাখবেন নিজেদের গলায় ততটুকু